পাবনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে ১৮ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সীমানা জটিলতায় তফসিল পরিবর্তন হওয়ায় পাবনা ১ ও ২ আসন ছাড়া পাবনায় ৩টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট ১৮ জন প্রার্থী। ২১ জানুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা ৩, ৪ ও ৫ আসনে দলীয় প্রার্থীরা সকলে নির্ধারিত প্রতীক বুঝে পেয়েছেন। এছাড়া পাবনা ৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা জাকারিয়া পিন্টু মোটরসাইকেল, পাবনা ৩ আসনের সাবেক এমপি AKM আনারুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক বরাদ্দের সময় প্রতিটি আসনের সকল দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেরাই উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের পরই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনের আচরণবিধি বিষয়ে মত বিনিময় সভা করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের পরে জেলার গুরুত্বপূর্ণ প্রার্থীরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এবারের নির্বাচনে বিএনপির ৩ হেভিওয়েট প্রার্থী পাবনায় নির্বাচন করছেন। ৩ জনই কেন্দ্রীয় নেতা, যারা সারা বাংলাদেশে সকলের কাছে পরিচিত মুখ। এদের মধ্যে কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক হাবিব, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। যারা ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে প্রশাসন এবং সামরিক যিনি কর্মকর্তা রয়েছেন, এরপরে পুলিশ সুপার মহোদয় ছিলেন, ওনারা আশ্বস্ত করছেন যে আইনের ব্যত্যয় আমরা কোনো কিছুই হতে দেব না। এবং ওনারা এতটুকু বলছে, আচরণবিধির মধ্যে কে কোন দল করেন, কে কত জায়গা অবস্থানে আছেন, এগুলি দেখার বিষয় নয়। আমরা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, নিরাপদ একটা নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই, এই বক্তব্য মেজর আসাদ সাহেব বলেছেন। আমরা আস্থা রাখছি তার প্রতি এবং প্রশাসনের প্রতি যে এইভাবেই নির্বাচন হবে এবং সুন্দর নির্বাচন হবে, উৎসব মুখর নির্বাচন হবে। জনগণ